দোয়া করবো তোমরা দ্বিতীয় হলো আর আল্লাহ নবী ইমান আল্লাহ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। তখন এই শত্রুদল এখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর তারা বিশাল একটা হাজিয়ার উপলব্ধ করে দেয়। নিয়ে এসে এই বাল্লাহের কাছে নিয়ে এসে বললো যে এটা আপনার জন্য হাজিয়া উপলব্ধ। চলে গেল, হাজিয়ে দিয়ে চলে গেল। হাজিয়ে দেওয়ার কারণে তার মনটা তাদের কিছু কি আসছে। দুই দিন পর আবার চাইতে বললো যে বাল্লাহ তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মুসা আলাইহিস সালাম এবং তার দলকে পরাস্ত করতে পারি এবং এই দেশ থেকে তাদেরকে আমরা বিতাড়িত করতে পারি। তখন বালামকে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি মুসা আলাইহিস সালাম এবং তার দলকে তুমি পরাস্ত করে দাও। তখন এই কাজ এই ঘটনা করার আগে সে যে কোনো কাজ কি করতে ইস্তেখারার মাধ্যমে যে কোনো কাজ এই বালাম আল্লাহ বলে বুজুর্গ মানুষ ইস্তেখারার মাধ্যমে করতো। সে প্রথমদিন ইস্তেখারা করতে ইস্তেখারা করে ঘুমাইছে, সে ঘুমাই করে করতে লাগলো। তাকে বলা হচ্ছে সাবধান, তুমি মুসা আলাইহিস সালাম এবং মুমিনদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করিও না, আল্লাহ এটা অপছন্দ করে। কারণ মুসা তো আল্লাহ একজন পয়গম্বর, তিনি তো অসংখ্য আসলে সত্যি দাঁড়া দিচ্ছে। কিন্তু মুরিদের আইসা বলল তুমি আল্লাহর কাছে বদদোয়া করো, না আমাকে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় দিন তারা আসছে, বললো যে তুমি আল্লাহর কাছে বদদোয়া করো। সে বললো ঠিক আছে, আমারও আসছে, কি করবো ইস্তেখারা করে ঘুমাইছে। কিন্তু সে অনেক বাবা না দেখে সে চুপ হয়ে বসে রইল। পরদিন ওই দলগুলো যারা মুসা আলাইহিস সালামের বিরোধ বিচারণ করেছিল, বেঈমান দলগুলো তারা আশা করলো তোমরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে কি করো, দোয়া করো, যেন মুসা আলাইহিস সালাম হেরে যায়, আমরা একটু বিক্রি হয়ে যায়। তখন এই বালাম সে আল্লাহর কাছে কি করলো, দোয়া করলো।